আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাক্কা কয়েকদিনের 4টা ক্যামেরার কাজের ভিডিও আজকে আমরা আপলোড দিলাম, কারণ সময়ের জন্য আর কাজের জন্য আমরা তেমন একটা খুলে উঠতে পারলাম না করি আর ভিডিও আপলোড দেওয়ার না। 4টা ক্যামেরার জন্য প্রথমে আমরা জোরের মধ্যে কেবল ঢুকিয়ে নেব, তারপর আমরা জোর লাগিয়ে দেব দেওয়ারে। এরপর ক্যামেরাগুলো সেট আপ করবো। ও দেখতে পারো আমরা প্রথমে ক্যামেরা বক্স বসাই দিছি, এখন ক্যামেরা বসাবো। এর জন্য আমরা মাগাজ লইলাম, মানে মার্ক করলাম। তারপর আমরা ডিল করে দেব, 3টা হোল করব। তারপর রয়্যাল প্লাগ লাগিয়ে মুসমার লাগিয়ে ক্যামেরাটা বসিয়ে দেব আমরা। এই তো আমার শেষ হয়ে গেছে। ভিডিওটা কিছু স্পিড করলাম, কারণ ভিডিওটা একটু লম্বা, এর জন্য ফুল ভিডিওটা আছে, ফুল তামজিদের ভিডিওটা আছে, এর জন্য আমরা একটু ভিডিওটা লং এর জন্য স্পিড দিয়েছি। ক্যামেরা মিজানুজান হরিয়া স্ক্রু টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমরা ক্যামেরা কানেকশন করব। এই তো কানেকশন করা শেষ। এই ক্যামেরাটা আমি কানেকশন করে লিছি। এখন 2 নম্বর ক্যামেরাটা বাঙালি ভাইয়ে কানেকশন করবা ওইখানে। আর এখন দেখাই আপনারে কয়টা ক্যামেরা লাগাইছি। এখনও আমরা 3টা ক্যামেরা লাগানো চলের, এই জন্য ওই 3 নম্বরটা লাগানো হয়ে গেছে উনি। আর ওই দেখেন আমরা জোর কীভাবে ভিতরে নিয়ে গেছি কেবল দিয়ে। এখনও থোড়া বাকি আছে। এসির ফাইবার মধ্যে দিয়ে আমরা জোরটা ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে আর নয়া করে হোল করা না লাগে। এই জন্য আমরা ঢুকিয়ে দিয়েছি। আর ভিতরে একটা ক্যামেরা ওইটার কানেকশন করছি। মোট 4টা ক্যামেরা, বাইরে 3টা আর ভিতরে একটা, মোট 4টা ক্যামেরা। এটা হচ্ছে মজলিস ইয়ানি ড্রয়িং রুম। এখানে কোনো গেস্ট টেস্ট আসলে তারা সেটা ফলো করবে, এর জন্য এখানে একটা ক্যামেরা লাগাইতেছে। এখানে টিভিও আছে, আর মোবাইলে অবিরাম দেখা যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা লাগানো শেষ হয়ে গেছে। এখন কেবল ওই জিপসনের উপর দিয়ে আমরা এসির উপর দিয়ে আর ওই কর্নার দিয়ে একটা হোল করে, এই তো আমি এখন হোল করে নিচে দিয়ে ডিকোর লাগিয়ে আমি কেবল নিচে নিয়ে আসবো, সেখানে ডিবিআরের মধ্যে কানেকশন করব। উপরে একটা হোল করা হয়ে গেছে, এখন নিচে হোল করব। তারপর আমি কেবল ঢুকিয়ে নিয়ে আসব। আমি 2টা হোল করার রিজন হলো উপর থেকে নিচে এই বিট দিয়ে লাগাল পাওয়া যাচ্ছে না, এর জন্য আমি 2টা হোল করেছি। এই তো 2টা হোল করা শেষ হয়ে গেলে আমি কেবল ঢুকিয়ে দিয়েছি। তারপর আমি ডিকোর লাগিয়ে এই এখানে ডিবিআর বসিয়ে দিয়েছি। এখন ডিবিআর বসানোর পর আমি কেবলগুলা কেটে সাইজ করে, তারপর আমি এখানে ভিডিও বেলুন আর পাওয়ার কানেক্টর লাগাবো, যাতে ক্যামেরাতে পাওয়ার যায়। প্রথমে আমি ভিডিও বেলুনগুলা কালার দিয়ে গ্রিন, হোয়াইট, ইয়েলো, ব্লু, এগুলা সবগুলা আলোক কেবল আছে, এর জন্য আমি সেম ভাবে লাগাতে হবে। ক্যামেরার পাশে যে কেবল লাগাবেন, ডিবিআরের পাশে সেম কেবল লাগাতে হবে। এখন আমি ভিডিও বেলুন লাগানোর পর এখন এই কাভারটা লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে টিভির পিছনে, মানে টিভির নিচে এই ডিবিআরটা লাগিয়েছি, যাতে দেখা না যায়, এর জন্য। কাভার লাগানোর পর এখন আমি ড্রিল দিয়ে মুসমারগুলো লাগিয়ে দিয়েছি। এখন আমি ফিশ খুলছি। এটা হচ্ছে ট্রিপিং ফিশ। এটাতে আমি ক্যামেরাতে পাওয়ার দেব, ডাইরেক্ট পাওয়ার, যাতে ক্যামেরা 24 ঘন্টা চলে, যাতে বন্ধ না হয়। এটা হচ্ছে ফিশ, আরবিতে ফিশ বলে এটাকে। এই তো আমি এটা ফিটিং করে ফেলেছি। এখন আমি এটা কারেন্টের বোর্ডের সাথে কানেক্ট করে ফেলবো। ক্যামেরাতে পাওয়ার চলে গেছে। টিভিতে দেখার জন্য বিজিএ কেবল লাগিয়ে দিয়েছি ডিবিআরে। এখন ডিবিআরের চার্জারটা লাগাচ্ছি। ডিবিআরের চার্জারটা লাগানো হয়ে গেলে ডিবিআরে পাওয়ার আসবে এবং টিভিতে ট্রান্সফার হয়ে যাবে ভিডিও। এখন মাউসটি লাগাচ্ছি, যাতে মাউস দিয়ে কন্ট্রোল করতে পারি এবং ডিবিআরটা সেট আপ করতে পারি পাসওয়ার্ড দিয়ে। এই তো লাগিয়ে দিয়েছি। এখন তারপর টেবিলটা এনে দিলাম আর টিভিটা আগের জায়গায় এনে দিলাম। এখন আর ডিবিআরটা আর দেখা যাচ্ছে না। এখন আমি টিভিটা অন করব। অন করার পর আমাদের ক্যামেরা এসে গেছে। এখন আমি ডিবিআরটা পাসওয়ার্ড দিয়ে
সেট আপ করবো। প্রথমে আমি ইংলিশ করে নিয়েছি, এখন আমি পাসওয়ার্ড দিছি আমাদের কোম্পানির পাসওয়ার্ড। সেটা কোম্পানির পাসওয়ার্ড দেওয়ার কারণ হলো কাস্টমার অনেক সময় পাসওয়ার্ডটা ভুলে যায়, সেজন্য আমরা আমাদেরকে বললে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। এরপর পাসওয়ার্ডটা খুব স্ট্রং দিতে হবে যাতে কেউ সহজেই ঢুকতে না পারে, এজন্য আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর একটা প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে দিলাম এল। তারপর আমি তারিখ, সময় এগুলা এবং সিটি সবগুলাই সেটিং করতেছি যাতে ফুটেজটা সঠিক সময় সঠিকভাবেই দেখা যায়। তারপর আমি হার্ড ডিস্কটা ফরম্যাট করে দিলাম। এই তো হয়ে গেছে। এখন অনলাইনের জন্য সেটা সেট আপ কিউআর করে দিচ্ছি অনলাইন, যাতে মোবাইলে দেখা যায়। মোবাইলে দেখার জন্য একটা ভেরিফিকেশন সেট করতেছি। অন ভেরিফিকেশন সেট হয়ে গেলে যাতে কেউ স্ক্যান করলে অন্য মোবাইলে যাতে সহজে দেখা যায় না। এই তো আমার সেট আপ করা হয়ে গেছে, সবগুলা ক্যামেরা মিজান করা হয়ে গেছে। এটা হচ্ছে ভিতরের ক্যামেরা, এটা হচ্ছে বাইরের ইশারা ক্যামেরা। এখন আমরা দেখাবো প্রথম থেকে 4টি ক্যামেরা। এটা হচ্ছে প্রথম ক্যামেরা, আর এটা হচ্ছে 2 নম্বর ক্যামেরা। এটা দিয়ে এই দিকে গাড়িতে আছে কিনা দেখা যাবে। আর ওই পাশে হচ্ছে প্যাসেজ, এটা হচ্ছে 3 নম্বর ক্যামেরা। আর 4 নম্বরটা ক্যামেরা হচ্ছে ভিতরে। আর এই দেখেন আমরা কেবল কত সুন্দর লাগিয়েছি, ভিতরে এসির পাইপের মধ্যে দিয়ে নিয়ে গেছি। আর এটা হচ্ছে ভিতরের ক্যামেরা, এটা হচ্ছে ইনডোর ক্যামেরা। আর আমরা এসির পিছনে দিয়ে কেবল নিয়েছি। তারপর আমরা একটা ডিশ কেবলের জন্য ডিকোর লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ডিকোর, আর এটা হচ্ছে ডিবিআর। এই তো আমাদের ফুল সেট আপ শেষ হয়ে গেছে। কেমন লাগলো আমাদের ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।